ওকে লাগছে, ফার্স্ট টাইম হাতে নিলাম, একটু হালকা হেভি টাইপের। ক্যামেরা, নতুন ক্যামেরা, ড্রিমের ক্যামেরা, অর্ধ স্বপ্ন, পুরো স্বপ্ন নয়। কেন আগে বলছি, সূর্যকে পেছনে রেখে এগিয়ে চলছি। স্বপ্নের মধ্যে এই ট্রেনে করে যাত্রাটা খুব সুন্দর হতে চলেছে। এখন কখন ছাড়বে সেই আশাতে আছে। জার্নিটা বারাসাত থেকেই শুরু করে দিলাম। হাওয়ার সাথে খেলতে খেলতে এবার আমরা এগোচ্ছি আমাদের গন্তব্যের দিকে। আজকে একটা স্বপ্ন পূরণ হতে চলেছে। হাওয়াটা যেন স্বপ্নের সাথে মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। গোপ্রো নাকি ডিএসএলআর, কনফিউশনে আছে। বাপন চলে এসছে, আরেকজনের সাথে তো কথা বলানোই হলো না। তো আমার সাথে আছে সৌম্য, পরিচয় করানো হয়নি আগে। তো এখন আমরা যাচ্ছি কিন্তু মেট্রো গলিতে। বলেছিলাম হাফ ড্রিম কেন, তো ওই গোপ্রো আর ডিএসএলআর এই দুটোর মাঝখানে একটু মানে কনফিউশনে আছি। সবচেয়ে বড় কথা হচ্ছে পকেট ইস্যু। পয়সার অভাবে মাঝে মাঝে অনেক স্বপ্ন অধুরা থেকে যায়। তো আজকে হয়তো একটা অধুরা থাকতে চলেছে, আবার একটা পূরণ হতে চলেছে। বাপন কিছু একটু হেল্প কর ভাই, নিজেই ভিখারি। কি বলিস? দেখতে পাচ্ছ গাইজ, নতুন একটা ব্লগ নিয়ে চলে এলাম। তো এই হচ্ছে আম জিন্দেগি। এইভাবে এই ফোনের মাধ্যমে কাটিয়ে কাটিয়ে আজকে 50টা ভিডিও ইউটিউবে আপলোড করেছি। তো স্বাভাবিকভাবেই একটা নতুন ক্যামেরা কেনার একটা আশা মানুষের মধ্যে জাগে। তো গাইজ এখন আমরা যাচ্ছি শিয়ালদা। হ্যাঁ, ফোনের ভিডিও করছে, আবার ইউটিউবার হবে। তো গাইজ শোনো, এরকম অনেক কথা শুনতে হয়। তো স্বাভাবিকভাবে এগুলো শুনতে হয়। এই ফোনে যখন ভিডিও করি এবং কথাবার্তা পাশ দিয়ে অনেক শুনতে হয়। তো মানুষের যখন খেয়ে দিয়ে কাজ থাকে না, তখন এইভাবে শুয়ে থাকে মানুষ। আর ট্রেনটা যখন ফাঁকা থাকে তখন স্বাভাবিকভাবে শোয়াটাও আসে। দেখতে পাচ্ছ পুরো ট্রেনই ফাঁকা আছে এখন। তো আমরা এখন লাকি, আর ভাইসাব আমাদের সৌমেনদা এখন ঘুমিয়ে আছে। তো সৌমেনদা নামতে হবে কিন্তু একটু পরেই, ঠিক আছে? তো হ্যাঁ, খাওয়া দাওয়া বেশি হয়ে গেছে। তো চলো তাহলে যাওয়া যাক এসপ্লানেড, আর এসপ্লানেড থেকে চলে যাবো মেট্রো গলিতে। চলো তাহলে মেট্রোতে উঠি। তো দেখো এখন বৃষ্টির পরে কি সুন্দর পরিবেশ, দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে এখন এসপ্লানেডটা। আর এই যে আমরা এখন আছি মেট্রো সিনেমা হলের সামনে। তো কোনো একটা শুভ কাজের আগে যদি বৃষ্টি হয়ে যায় তাহলে শুভ কাজটা আরও শুভ হয়ে যায়। চলো তাহলে যাওয়া যাক মেট্রো গলিতে। এখন এই যে দেখতে পাচ্ছ চারিদিকে শুধু ক্যামেরার দোকান, এক একটা করে ক্যামেরার দোকান দেখতে পাচ্ছ। সব মেট্রো ফটোগ্রাফি আছে সামনে। মেট্রো গলি এই যেমন আছে মেট্রো ফটোগ্রাফি। তো প্রচুর দোকান আছে, কিন্তু আমরা যাব, আমি যে দোকানে কথা বলেছিলাম সেখানে যাব। এখানেও আছে, এখানে দেখে শুনে চলতে হবে। সব জায়গায় সব দোকান, মানে দোকানের মধ্যে আবার ডিফারেন্স আছে, ভ্যারাইটি আছে। কোনো দোকান বেশি নেয়, কম নেয়। তো আমি ভালো দোকানেরই খোঁজ দিতে চলেছি আর কি। চারিদিকে জুতোর দোকান, আর সবাই কিন্তু এখানে জুতো কেনার জন্য ডাকবে। তো সেগুলোকে অ্যাভয়েড করে এগিয়ে চলতে হবে। রোদ থেকে শুরু করেছি, আর বৃষ্টিতে এসে ঠান্ডা, মানে গরম থেকে ঠান্ডায় চলে এলাম বলতে পারো। একদিকে বৃষ্টি পড়ছে, মোবাইলটা ভিজছে, আর একদিকে আমরা যাচ্ছি এগিয়ে। আর চারিদিকে দেখতে পাচ্ছ শুধু ক্যামেরার দোকান। এই যে গলির শেষ প্রান্তে এই দোকানটা হচ্ছে এমএম। এখানে যাওয়ার কথা ছিল আমার। এদিক থেকে ঢুকতে এখানে প্রফেশনাল আছে, আর এদিকে আছে হচ্ছে এমএম। প্রফেশনালে গিয়ে একটু জিজ্ঞেস করে আসি। তার আগে বলে দিই কী ক্যামেরা কিনবো। তো বলি যে GoPro 9 কিনতে চলেছি। ফার্স্টে ইচ্ছা ছিল GoPro 10 কেনা। তো কেন বলেছিলাম অর্ধ ড্রিম, মানে হাফ ড্রিম কেন বলেছিলাম, যে ওই জন্য GoPro 10 কেনার ইচ্ছে ছিল, কিন্তু মানি ম্যাটার্স। প্রফেশনালে গেছিলাম, হিরো 9 নেই। আর এমএম ফটোগ্রাফিতে 33,800 চাইছে। তো রেশনালে ফোন করলাম, রেশনালে তো ওখানে চাইলো 33,500। আমরা এখন রেশনালে আসলাম কয়েকটা দোকান ঘুরে, তো এখানে একটু কম পাচ্ছি। চলো যাওয়া যাক। কাল ফোন কিয়া था, GoPro 9 চাইয়ে। তো ভাই সাহেব ফাইনালি নিয়ে নিচ্ছি GoPro 9, আর সাথে অনেকগুলো অ্যাক্সেসরিজ। কী কী নিচ্ছে একটু দেখাই। GoPro হিরো 9 চলে এসছে, অরিজিনাল প্রোডাক্ট। এই যে এখানে
এর একটা স্টিকার আছে, আর পেছনে আছে 1 ইয়ার ওয়ারেন্টি স্টিকার। আর এখানে প্রাইস লেখা আছে। এই তিনটে জিনিস দেখে নিতে হয় যে এটা অরিজিনাল কিনা। রেশনালের দাম পড়লো 33,500 টাকা পড়লো এটা। আর এর সাথে আমি নিচ্ছি হচ্ছে একটা চার্জার, যেটাতে আমি ব্যাটারিগুলো চার্জ করতে পারবো, সাথে একটা ব্যাটারি। তো ব্যাটারিটার প্রাইস করলো কত পড়বে ব্যাটারিটা? 1800 পড়বে। আর এর সাথে একটা পড়েছে ওলানজি কেস নিয়ে নিলাম, যাতে আমি লাইটটা লাগাতে পারি। আমি মোটো ব্লগ করবো না, তাও নিয়ে নিলাম যাতে এটাতে আমি লাইটটা লাগাতে পারি। আর এই হচ্ছে আমার লাইট, এই যে লাইটটা। আর এর সাথে হচ্ছে ওলানজির একটা ট্রাইপড। তো ট্রাইপড আর লাইট মিলিয়ে পড়ছে 2400। লাইটটা কেন নিলাম, গোপ্রো একটু যখন লাইটটা একটু কম থাকে তখন গোপ্রোতে কাজ করে না ঠিকঠাক মতো, ওই জন্য লাইটটা নিলাম। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এই যে এসডি কার্ড নিলাম একটা, 1400 টাকা পড়লো। এটা হচ্ছে 128 জিবির স্যান্ডিক্স এক্সট্রিম। এটাতে স্পিড আছে 160 mbps। আমাদের বিল তৈরি হচ্ছে, দেখি কত হয়। আমার তো মনে হচ্ছে 40-এর কাছাকাছি চলে গেছে। 40 পার হয়ে গেল নাকি? পার হয়ে গেছে 40 পার হয়ে গেল। এই যে আনবক্সিং করছে এখন ভাই, ফাইনালি ভাই। তো এক্সাইটমেন্টটা সেই লেভেলে আছে। পার্টি আজকে হবে না, কিন্তু আনবক্সিংটা এখন হচ্ছে। এটা আমি তুলতে চাই এটা আমার হাত দিয়ে উঠে, আরে ছেড়ে গেল। বেরোচ্ছে ভাই ফার্স্ট লুক। এই যে GoPro 9, এর সাথে ব্যাটারি, অ্যাডাপ্টার আর কিছু মাউন্ট আছে। তো সুপার এক্সাইটেড আমি। চলো যেটা এভাবে খুলে এর মধ্যে মেমোরি কার্ডটা চলে যাচ্ছে। তারপর ব্যাটারিটা চলে গেল, লেগে গেল। এই যে অন হচ্ছে। ফাইনালি গাইস চলে এসছে GoPro 9। একটু ব্লিঙ্ক করছে হালকা, কারণ হচ্ছে লাইট কন্ডিশন একটু কম আছে, ওই জন্য একটু ব্লিঙ্ক করছে। ফার্স্ট টাইম হাতে নিলাম, একটু হালকা হেভি টাইপের। এটা রেজিস্টার করতে হবে ফার্স্টে ওই ওয়েবসাইটে তোমার। আচ্ছা, না এডিশনাল ওয়ারেন্টির জন্য ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার, এইটা দিয়ে রেজিস্টার করতে হবে। ওয়েবসাইটে যাবে রেজিস্টার হ্যাঁ করতে। বুঝতে পেরেছি। আর যদি কোনো প্রবলেম ক্রিয়েট লেখাই তো আছে GoPro সাপোর্টে যেতে হবে, ইমেল করতে হবে। আর তারপরে রেজিস্টারে গিয়ে তারপরে এখানে গিয়ে তোমার ওখানে নাম ঠাম জিজ্ঞেস করবে। তারপরে এখানে কি দিতে হবে? এখানে সিরিয়াল নাম্বারটা আছে, এই সিরিয়াল নাম্বারটা দিতে হবে। আচ্ছা আচ্ছা, স্ক্রিন গার্ড লেগে যাচ্ছে এবার। ওকে লাগছে, দিয়ে দিতে হবে এখন এতগুলো টাকা। বুকের মধ্যে কাঁপে মাঝে মাঝে। ফাইনালি রেশনাল থেকে এই নিয়ে বেরোচ্ছি। এই যে সব জিনিসপাতি ব্যাগের মধ্যে। খুশি যেমন আছে নতুন জিনিস কেনার, তার সাথে দুঃখও একটা আছে, সেটা হচ্ছে অনেকটা টাকা চলে গেল। আর একটু কমালো না, যা হয়েছে তাই নিয়েছে, ফিক্সড, কিছু করার নেই। যাই হোক, এই যে রেশনাল ফটোগ্রাফিক্স এখান দিয়ে কিনেছিলাম। আর চলো এবার এই ভাই সাহেব আছে দাঁড়িয়ে, এই ভাই সাহেব আছে, চলো দুদিন পরে আসছি। তাহলে চলো। হ্যাঁ দুদিন পরে আসছি। হ্যাঁ চলো, 2 দিন পরে আসবে, ও কিনবে বলছে। তো চলো দেখি যাওয়া যাক। তো এখানে ফাস্টফুডের দোকান আছে, দেখি একটু সিঙ্গাড়া খাওয়ার চেষ্টা করি। তো আমরা এখন এই সিঙ্গাড়াগুলো নিয়ে জায়গা খুঁজে পাচ্ছি না কোথায় বসে খাবো। মেট্রোগলি থেকে তো বেরিয়ে এসেছি, এখন আমরা এসপ্লানেডে আছি। পেছনে হচ্ছে এসপ্লানেডের বাস স্ট্যান্ডটা। আর এই যে দেখতে হচ্ছে পুরো যে অঞ্চলটা একটু দেখে নাও। এখন একটু লাইটের একটু কম আছে, তো এখন কোথায় বসে খাবো বুঝতে পারছি না। দেখি কোথায় বসে খাওয়া যায়। এগুলো তো খেতে হবে, গরম জিনিস একদম কড়া থেকে তুলে এনেছিলাম, তো সেগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে বলতে পারো। আর দূরে ওই যে দেখতে পাচ্ছ অনেকটা দূরে, তো দূরে এটা হচ্ছে ইডেন গার্ডেন্সের লাইট জ্বলছে। ক্যামেরা কিনে লোকে অন্যরা অনেক রকমের পার্টি করে, তো আমাদের কাছে এখন টাকা পয়সা নেই, তাই সিঙ্গাড়া পার্টি চলছে।
তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হিরো 9-এর ওপরে একটা রিভিউ আমি দিয়ে দেবো পরবর্তীতে আলাদা করে একটা ব্লগ বানিয়ে। তো এই যে অ্যাক্সেসরিজগুলো কিনলাম তোমরা দেখলে, রেশনালে গেছিলাম মেট্রোগলিতে। মেট্রোগলি কিন্তু কলকাতার মধ্যে ক্যামেরার জন্য সবচেয়ে সস্তা মেট্রোগলি। আর অনলাইনে আমি যে গোপ্রো হিরো 9টা কিনলাম, অনলাইনে আজকের প্রাইস ছিল 36,500 কত, আর সেখানে আমি এখান দিয়ে পেয়ে গেলাম 33,500-তে। তো বুঝতে পারছো 3-3.5 টাকার একটা ডিফারেন্স পেয়ে গেছি অরিজিনালটা, বিল দিয়ে কিনেছি যেটা সেটা। এই কেনার আনন্দে সিঙ্গাড়া খাওয়ার আনন্দটাও দ্বিগুণ বেড়ে গেল। তো কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর এবার থেকে কিন্তু গোপ্রো হিরো 9-এ ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তো চ্যানেলের সাথে অবশ্যই জুড়ে থাকো, লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, বাই বাই। তো এই যে আমাদের ইডেন গার্ডেন্স আছে সামনেই, আর এখন সন্ধে হয়ে গেছে। তো চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে উইথ গোপ্রো।